যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না। হয়তোবা সফল হবার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি আমার গাছ থেকে পাকা করমচা পেড়ে নিব। তো আপনারাই দেখুন যে আমার গাছে যে করমচাগুলো ধরেছিল তো সেগুলো কিন্তু এখন পেকে গিয়েছে। তো আমি বলেছিলাম যে করমচাগুলো পাকলে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখুন যে এই করমচাগুলো পাকলে একদম কালো কালো হয়ে যায় জামের মতো। তো এই তো এখন আমি করমচাগুলো পেড়ে নিতেছি। তো বেশ কয়েকটা পেড়ে নিলাম, আরও কিছু পেড়ে নিব। তো এই করমচাগুলো কিন্তু পাড়তে গেলে অনেক সমস্যা হয়, কারণ করমচা গাছে কিন্তু প্রচুর কাঁটা থাকে। তো আপনারাই দেখুন অনেক বড় বড় কাঁটা আছে। তো তারপরেও করমচাগুলো আমি পেড়ে নিতেছি। তো আমার বাসায় খুব একটা কেউ পছন্দ করে না, কিন্তু খেতে বেশ ভালোই আছে। পাকার পরে কিন্তু কষকষ যে ভাবটা সেটা থাকে না, তো খেতে কিন্তু বেশ মজাই লাগে। তো যাই হোক, আমি এখন বাসায় চলে এসেছি। আর এখন এই যে আমি সকালে নাস্তা তৈরি করে নিব। তো আজকে সকালবেলা আমি পান্তা ভাতের আয়োজন করব। তো আজকে যেহেতু রোদ পড়েছে অনেক, তো ভাবছি যে আজকে পান্তা ভাতটাই খাবো। আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেন পান্তা ভাতটা খেতে, তো মাঝে মাঝেই আমি করি। তো পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য আমি এখন উস্তা ভাজি করে নিতেছি। তো উস্তা ভাজি দিয়েই পান্তা ভাতটা আর কি আমরা খাবো। আর সেই সাথে গতকালকের কিছু তরকারি আছে আর ডিম ভাজবো। তো এগুলো দিয়ে পান্তা ভাতটা খেয়ে নিব। আর আমার বাচ্চারা কিন্তু কেউই পান্তা ভাতটা পছন্দ করে না, তো আমার বাচ্চারা কেউই খায়নি, ওরা ব্রেড খেয়ে নিয়েছিল। তো এই তো আমি এখন ডিমটাও ভাজি করে নিতেছি, আর আমি শুকনা মরিচ দিয়ে ডিমটা ভাজি করে নিব। তো এই তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনাদের কাছ থেকে আজকে প্রথমেই লাইকটা চেয়ে নিই। তো আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। তো এই তো আমি এখন ডিমটা ভাজি করে নিয়েছি, নিয়ে তারপরে এই যে টেবিলে নাস্তাটা রেডি করে নিয়েছি। তো এখানে যে পান্তা ভাতটা আমি রেডি করে নিয়েছি, আর এখানে ডিম ভাজিটা করে নিলাম, আর একটা শুকনো মরিচও ভেজে নিয়েছি। তো এভাবে করে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে উস্তা ভাজি, আর সেই সাথে গতকালকের কিছুটা তরকারিও ছিল, তো সেটাও আমি বের করে নিয়েছি। তো এখানে যে সেই তরকারিটা বেগুনের তরকারি, আর এখানে যে পুঁইশাক ভাজি আছে, আর এই তো কাঁচামরিচ পেঁয়াজ লেবু। তো এই তো এগুলো দিয়ে আমরা এখন নাস্তা করে নিব। তো আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবারের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যেহেতু শুক্রবার, তো সেজন্য আজকে বাচ্চাদের পছন্দের খাবার রান্না করব। তো তার জন্য এখানে আমি গরুর মাংস আর খাসির মাংস ভিজিয়ে রাখবো এখন। তো মাংসগুলো যেহেতু বরফ ছাড়তে অনেকটা সময় লেগে যাবে, তো তার জন্যই আমি মাংসগুলোকে আগে ভিজিয়ে নিতেছি। তো এখানে যে গরুর মাংস আর খাসির মাংস দুইটাই আছে, কারণ খাসির মাংস পরিমাণে অনেকটাই কম ছিল, তো তার জন্য আমি সেই সাথে গরুর মাংসটাও ভিজিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিব। তো এখানে যে কিশমিশ, তারপর জয়ত্রী, জায়ফল আর বাদাম, তো এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিব। তো এটা বিরিয়ানির মধ্যে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো তার জন্য আমি এই মশলাটা সবসময়ই তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিই। তো আমার ডিপ ফ্রিজের সে মশলাটা শেষ হয়ে গিয়েছে, তো তার জন্য আমি আবার একটু মশলা তৈরি করে নিতেছি। তো এখন এই যে আমি মাংসগুলো ভিজিয়ে রেখে তারপরে আমি নাস্তা করতে চলে এসেছি। আর আমি এখন আমার বেডে বসে বসে নাস্তাটা করে নিব। আর আমার হাজব্যান্ড আগে নাস্তা করে নিয়েছেন, আর আমি এখন নাস্তা করব। তো এই তো মজার পান্তা ভাত খেয়ে নিলাম। তো খেয়ে নিয়ে তারপরে আমি এখন রান্নার কাজে চলে এসেছি। আর এই যে সেই মশলাগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি এখন মাংসটাকে ম্যারিনেট করে নিব। তো মাংসটা আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। তো আমি ফার্স্টে লবণ দিয়ে দিলাম, আর তারপরে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। তো আমি একটু ঝাল ঝাল করে রান্না করব বিরিয়ানিটা, তো তার জন্য আর কি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। তো আস্ত গরম মশলাও দিব। তো গুঁড়াটা অল্প পরিমাণে দিয়েছি। আর এখানে আমি সরিষার তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে আমি কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। তো পেঁয়াজ বাটাটা আমি দেব, তো তার জন্য এখানে আমি অল্প পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়েছি। আর এখানে যে মশলাটা তৈরি করেছিলাম, তো সেটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম।
আর এখানে আমি অন্য আরেকটা মশলা দিয়ে দিলাম। তো এই মশলাটার মধ্যে পেঁয়াজ, তারপর জিরা, ধনিয়া আর তিল ছিল। তো এগুলোতে আমি একটা পেস্ট বানিয়ে আগেই রেখেছিলাম, তো সেই মশলাটাও দিয়ে দিলাম। আর এখন এই যে রাঁধুনি যে বিরিয়ানি মশলা, তো সেটাও আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি দুধ দিয়ে দিলাম। তো এই তো পরিমাণ মতো আমি দুধটাও দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি এখন সব কিছু খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে নিব। তো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে পারলে ভালো হতো, কিন্তু আমার আর কিছুক্ষণ রেখে দেওয়া হয়নি। তো আমি সাথে সাথেই আর কি রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। তো এই তো আমি মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো তাতেই কিন্তু অনেকটা আর কি মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো এখানে আমি এই যে মাংসটা ম্যারিনেট করে নিয়ে তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তো প্রেসার কুকারে আমি এখন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে তারপরে আমি মাংসটাকে খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিব। আর পাশের চুলায় আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি। তো এই তো আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি। তারপরে আমি এখন এই যে পোলাওটা যখন 80% মতো রান্না হয়ে গিয়েছিল, তো তখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি পোলাওয়ের মধ্যে, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর পাশের চুলায় আমি পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি। তো এই তো এভাবেই আমি বিরিয়ানিটা রান্না করে থাকি। তো খেতে বেশ মজা হয়, আর আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেন। আর আমার হাজব্যান্ডও বিশেষ করে খেতে চেয়েছিলেন। তো বললেন যে কুরবানির পরে এখনও বিরিয়ানি খাওয়া হয়নি, তো বিরিয়ানিটা রান্না করো। তো তার জন্যই আর কি বিরিয়ানিটা আজকে করে নিতেছি। আর সেই সাথে আমার ছেলেও অনেক বেশি পছন্দ করে বিরিয়ানিটা। তো যাই হোক, এখানে যে আমি বিরিয়ানি যে মশলা আছে সেই মশলাটা আরও বেশ কিছুটা দিয়ে দিয়েছি। তারপরে আমি ঘি দিয়ে দিয়েছি নামানোর আগে। তো আমি ঘিটা দিয়ে তারপরে লবণটা চেখে দেখেছিলাম। তো লবণটা চেখে দেখে আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি এখন সব মশলাগুলো আর মানে বিরিয়ানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতেছি। তো এই তো সব কিছু খুব ভালোভাবে মিক্স করে তারপরে আমি কিছুক্ষণ দমে রেখে দিব। ঢাকনাটা লাগিয়ে আমি বেশ কিছুক্ষণ দমে রেখে দিব। আর পাশের চুলায় আমি এখানে ডিম সিদ্ধ করে নিতেছি। তো আমাদের বাসায় আবার আমার বাচ্চারা বিরিয়ানির সাথে ডিম সিদ্ধটা খেতে পছন্দ করে। তো আমি সবসময়ই এরকম করি, যখনই বিরিয়ানি রান্না করি তখনই আমি ডিম সিদ্ধটা করে নিই। তো এই তো আমার বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে। তো আমি এখন একটা সার্ভিং ডিশে ভালো করে সার্ভ করে আমি তারপরে টেবিলে দিয়ে দিয়েছি। তো এই যে এখানে আমার মজাদার বিরিয়ানি, গরুর মাংস আর খাসির মাংসের তেহারি হয়ে গেছে। আর এখানে যে আমি ডিমগুলোকে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি। তো এভাবে করে ডিম সিদ্ধ দিয়ে বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখানে যে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর লেবু এগুলো কেটে নিয়েছি। তো গরু আর খাসির মাংস একসাথে করে বিরিয়ানিটা রান্না করেছি, তাতে করে কিন্তু কোনো কিছুই বোঝা যায়নি। তো আসলে খাসির মাংসের বিরিয়ানির একটা আলাদা ধরনের টেস্ট থাকে। তো সেটা আলাদা করে খাসির মাংস দিয়ে রান্না করলে সেই টেস্টটা পাওয়া যায়। আর এখানে খাসির মাংসের পরিমাণ যেহেতু কম ছিল, তো তার জন্য কিন্তু খাসির মাংসের ফ্লেভারটা ওইভাবে আসেনি। কিন্তু খেতে অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা। আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছিল, আর আমার হাজব্যান্ড রাতের বেলা এসে খেয়েছিলেন। তো আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছিলেন। তো এই তো, আর দুপুরবেলা বৃষ্টি হয়েছিল। তো সকালের দিকে অনেক বেশি রোদ পড়েছিল, কিন্তু দুপুরের দিকে আবার বৃষ্টি এসে গিয়েছিল। তো তার জন্য কিন্তু আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল। আর আমাদের বাসায় তো অনেক মাশাআল্লাহ অনেক বাতাস আসে জানালা দিয়ে, আর ছাদে গেলেও প্রচুর বাতাস পাওয়া যায়। তো এদিক দিয়ে অনেক বেশি ভালো লাগে। তো আমাদের বেডরুমে অনেক সুন্দর বাতাস আসে। তো এই তো আমার বাচ্চারা এখন প্লেটে করে তুলে নিতেছে, আর আমি এখন খাবো না, আমি পরে খেয়ে নিব। তো এই তো শুক্রবারে এই ছিল আমাদের আয়োজন, এই রান্নাবান্নাই করেছিলাম, বিরিয়ানিটাই করে নিয়েছিলাম, আর কোনো কিছু করা হয়নি। আর আমার বাচ্চারা দুপুরেও খেয়েছিল, আর একটু বেশি করে রান্না করেছিলাম, রাতের বেলাও আবার খেয়ে নিয়েছিল। তো এখন এই যে বিকালবেলা, তো বিকালের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল। তো আমি বিকালবেলা একটু বারান্দায় চলে এসেছি আমার ব্যালকনিতে। তো এখানে এই যে দেখুন আমার রেইন লিলি গাছের পাতাগুলো আমি ছেটে দিয়েছি। তো এরকম করে দিলে আবার রেইন লিলি গাছে অনেক কলি আসে। তো দেখি কলি আসে কি না। তো এখানে যে দেখুন আকাশটা অনেক সুন্দর লাগছে। তো আজকে চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব।
তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। মহান আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন। আর যারা মারা গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন, আমাদের প্রাণপ্রিয় সন্তানরা, ভাইরা, ছোট ছোট শিশুরা, সাধারণ মানুষ যারা শহীদ হয়ে গিয়েছেন, তাদের সবার প্রতি অনেক অনেক দোয়া থাকবে। আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন, আমিন। আর তাদের পরিবারের সবাইকে এই শোক সহ্য করার মতো ধৈর্য শক্তি দান করুন। এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।